জাহাঙ্গীরনগরে ২০২৫ সালের এখন ভর্তি পরীক্ষা চলতেছে। তো আমি ক্যাম্পাসে আসছি। আমার একটা ক্যান্ডিডেট আজকে হচ্ছে পরীক্ষা দিতে আসছে আরকি। তো এটা হচ্ছে আমার হল আরকি। রুমে এখন কেউ নেই, এই কারণে হচ্ছে রেকর্ডিংটা করতেছি। তো মোবাইলটা সেট করি আগে। ওকে। তো আ হঠাৎ করেই লাস্ট ৫-৬ বছর কিভাবে যেন খুব দ্রুত কেটে গেল আরকি। তো এখন জিনিসটা আমার কাছে বারবার মনে হইতেছে যে যে সকল স্টুডেন্টদেরকে আমি খুব ছোট দেখতাম, খুবই কিউট দেখতাম, যারা স্কুলে পড়তো, কলেজে পড়তো, বাসার আশেপাশে। সো এত আদরের স্টুডেন্ট বা এত আদরের পরিচিত ভাই ব্রাদার বা হচ্ছে যারা শিক্ষা মানে স্কুল কলেজগুলোতে পড়ছে, তারা যখন একটা অ্যাডমিশনের মতো একটা স্ট্রেসফুল জার্নিতে আসে, এটা আমার মানতে একটু খারাপ লাগতেছে। কারণ অ্যাডমিশন জার্নিটা না কেমন খুব সেলফ সেন্টার্ড, খুব পরপর, খুবই মানে কম্পিটিটিভ একটা জায়গা যেখানে মানে কেউ সবাই সবার প্রতিযোগী, সবাই সবার ভালো চায় না এমন একটা জায়গা। এবং এমন একটা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে আসতেছে যেখানে এত মেধাবী স্টুডেন্ট, সে একটার পর একটা পরীক্ষা দিবে, চান্স পাবে না, ফ্যামিলি থেকে চাপ দিবে, কি পড়ালেখা করছে। এবং এরপর আবার সেকেন্ড টাইম সে ট্রাই করবে এবং দীর্ঘদিনের একটা জার্নি, অনেক বড় একটা জার্নি এবং এই জার্নিতে অধিকাংশই একদম ভালো কিছু করতে পারবে না। সো যাদেরকে এত ছোট, এত কিউট, এত আদরের মনে করি, তারা যখন এমন একটা স্ট্রেসে জার্নিতে আসে, তখন বিষয়টা একটু খারাপ লাগে আরকি। আরেকটা বিষয় হচ্ছে একটা স্টুডেন্ট যখন স্কুলে থাকে বা কলেজে থাকে, তখন সে কত একটা সুন্দর একটা সোসাইটি থাকে যেখানে টিচাররা আদর করে, প্রাইভেট শিক্ষকরা তাদেরকে আদর করে, ফ্যামিলি, আশেপাশের মানুষ নিয়ে থাকে। কিন্তু যখন সে অ্যাডমিশনের মতো একটা জার্নিতে আসে, এত কম্পিটিটিভ, তখন পুরো বাংলাদেশের সকল স্তরের বিভিন্ন ধরনের মানুষ আসে। একটা প্রতিষ্ঠানে পরীক্ষা আসে যে প্রচুর ভয় কাজ করে, নার্ভাস কাজ করে, কি হবে না হবে, যদি না হয় কি হবে, একটার পর একটা পরীক্ষা দেয়া হয় না। তো এই জিনিসটাই মনে হইলো যে এত একটা সুন্দর পরিবেশ থেকে, স্কুল কলেজ থেকে সে যখন অ্যাডমিশনের মতো একটা স্বার্থপর জার্নিতে আসে, তখন এই স্ট্রেসটা তারা নিতেছে। এটা আমি আমার সময় নিছি। কিন্তু আমি চাই না যে তাদেরকে স্ট্রেসটা এই স্ট্রেসটা তাদেরকে দিতে। তো তারা এটা ফেস করতেছে। এই জিনিসটা দেখে একটু খারাপ লাগলো। তারা এত কিউট। আর একটা জিনিস মনে হইলো যে আমি যখন অ্যাডমিশন জার্নির মধ্য দিয়ে গেছি, ভাবছি রুমমেট চলে আসছে। আমি যখন অ্যাডমিশন জার্নির মধ্য দিয়ে গেছি তখন আমার নিজেকে অনেক বড় মনে হইছে। কিন্তু এখন যখন মানে ঐদিন একটা ছেলেকে বা মেয়েকে দেখলাম, সে হয়তো স্কুলে পড়তো, 7-8 এ পড়তো ২০১৮-১৯ সালে। সো এখন সে হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় চলে আসছে। সো এত ছোট একটা মানুষকে আমি যখন দেখি, এত ছোট একটা মানুষ অ্যাডমিশনের মতো একটা স্ট্রেসফুল জার্নিতে আসতেছে, তখন দেখি একটু খারাপ লাগে যে এই মানুষটার এই স্ট্রেসটা আ নিবে, এটা দেখতে আমার কাছে ভালো লাগতেছে না। ও স্কুলেই থাকবে আমার কাছে মনে হয়। ও কলেজেই থাকবে। এখানে টিচার আদর করবে। আবার যখন ভার্সিটির মতো একটা পরিবেশে আসবে, ভার্সিটিও আসলে টিচাররাও কেমন যেন, টিচাররা ছাত্রদের পরোয়া করে না। ছাত্রদের স্কুলে যেমন খোঁজ খবর নেয়, "তুমি আসো নাই কেন? তোমার রেজাল্ট এরকম কেন?" মানে খুবই বাজে একটা পরিবেশ, খুবই সেলফ সেন্টার্ড, খুবই স্বার্থপর, যেখানে কেউ কারো নয়, এমন একটা কঠিন পরিবেশ আসবে। সো এই জিনিসটা দেখে মনে হইলো যে এত ছোট একটা বাচ্চা অ্যাডমিশনের মতো একটা স্ট্রেসফুল জার্নিতে চলে আসলো এত দ্রুত। আ কারণ আমি যখন অ্যাডমিশন জার্নিতে আসছি তখন আমার নিজেকে অনেক বড় মনে হইছে, অনেক বয়স্ক মনে হইছে। কিন্তু এখন মনে হয় যে ঐদিন স্কুলে পড়তো, 7-8 এ পড়তো, ও এখন হচ্ছে অ্যাডমিশনের জায়গাটায় চলে আসছে। আর এটা হচ্ছে আমার একটা কম্পিটিটিভ পরিবেশে এত আদরের একটা সন্তান আসুক, আ এমন একটা স্বার্থপর পরিবেশে এত ভালোবাসার একটা ছোট কিউট ছেলেমেয়ে আসুক, এটা আমি চাই না। কারণ আজকে আমার একটা ক্যান্ডিডেট আসছে পরীক্ষা দিতে। তো ওই পরীক্ষা দিতে আসার পর দেখলাম মনে হলো যে একদমই ছোট। সে কিছুদিন আগে হচ্ছে আমাদের এলাকার পাশে গিয়াসউদ্দিন কলেজে পড়তো। এর আগে হয়তো সে স্কুলে পড়তো। এত ছোট একটা মেয়ে হচ্ছে অ্যাডমিশন জার্নিতে চলে আসছে। সো সেই স্ট্রেসটা নিতেছে, এটা দেখে আমার খুবই খারাপ লাগলো, আমার গায়ে লাগলো। এবং সামনেও আগে যাদেরকে আমি পড়াইছি, আম ২০ এর পর, হ্যাঁ? আ সরি ২০ না, হ্যাঁ ২১-২২ এ যাদেরকে পড়াইছি। তো তখন ওরা হচ্ছে স্কুলে ছিল। সো ওরা যখন আগামী বছর হচ্ছে অ্যাডমিশন জার্নিতে আসবে, আ ওই জিনিসটা ওদেরকে যদি এবং ওরা যদি আমাকে কল দেয় যে, "ভাই আমি জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা দিতে আসবো।" আমার ওদেরকে দেখলে খুবই খারাপ লাগবে। কারণ ওরা এত আদরের ছিল আমার। সো ওরা যখন এই স্বার্থপর একটা পরিবেশে আসবে, এই কম্পিটিটিভ পরিবেশটা আসবে। সো দেখলে মনে হবে ওরা ছোট মানুষ ছিল। ওরা স্কুলেই থাকুক সারা জীবন। ওরা এই স্বার্থপর পরিবেশটাতে কেন আসবে? এবং এত দ্রুত সময়টা পার হয়ে গেল। তো এই জিনিসটা দেখে আমার কাছে একটু খারাপ লাগলো। শেয়ার করে রাখলাম। এই জিনিসটা মানে অ্যাডমিশন জার্নিটা খুবই স্ট্রেসফুল। এবং আমার বন্ধু এই কারণে বলছিল, মামুন, যে আমার ছেলেমেয়েদেরকে আমি অ্যাডমিশন জার্নিতে নিতে দেব না। হ্যাঁ, অনেকের জন্য সহজ, যাদের অলরেডি ভাই-বোন বা ভালো জায়গায় চান্স পায়, বাবা-মারা অনেক এডুকেটেড, তাদের জন্য এত স্ট্রেস না। কারণ তারা খুব গাইডলাইনটা খুব ভালো করে পায়। বা যারা অলরেডি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে পড়ে, উম যার যেই প্রাইভেট টিচারের কাছে পড়ে সে অলরেডি একটা ভালো ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েট মেডিকেল বা বিভিন্ন জায়গায় পড়ে। সো তাদেরকে জন্য এতটা স্ট্রেসফুল না। ঝামেলাটা মেইনলি ফেস করে তারা যারা হচ্ছে দূর-দূরান্ত থেকে আসছে, বাবা-মা এডুকেটেড না।
সে ভালো স্টুডেন্টও একদিক থেকে, আবার তাকে গাইডলাইন করার মতো কেউ নেই। সে ইউটিউবে ভিডিও দেখে, সে কোর্স করে, সে কোচিং সেন্টার ভর্তি হয়, সব জায়গায় ধান্দাবাজ, কোচিং থেকে শুরু করে সব জায়গায় স্বার্থপর মানুষ। তো তারা খুব ঝামেলায় পড়ে, তাদের জন্য স্ট্রেসটা অনেক বেড়ে যায়, এবং ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট থাকার কারণে তারা একটা দায়িত্ববোধ পড়ে যায়, তোমাকে চান্স পেতেই হবে। তো এই ধরনের একটা সিচুয়েশনে এই স্টুডেন্টটা আসবে। তো এটা ভাবলে আমার কাছে খুব খারাপ লাগে। এবং সামনের বছর আমি 2022-এ একজনকে পড়াতাম, 22-এ 21-এ নাকি, ও হচ্ছে সামনের বছর মেবি অ্যাডমিশন জার্নিতে আসবে। এখন সামহাও যদি আমাকে কল দিয়ে বলে যে ওর আম্মা, যে মতিউর আমার তোমার স্টুডেন্ট এবার পরীক্ষা দিতে আসবে, সো ওকে দেখলে আমার কাছে খুব খারাপ লাগবে যে এত কিউট, এত আদরের, ও হচ্ছে অ্যাডমিশন জার্নিতে চলে আসছে বেচারা। এই স্ট্রেসটা ওকেও নিতে হবে। আমি পারলে হয়তো ওর এই স্ট্রেসটা বাদ দিয়ে দিতাম, ওকে নিতে দিতাম না, কিন্তু আসলে এটা সম্ভব না, এটা যেতে হবে। একদিক থেকে ভালো, স্ট্রেসটা যদি নেয় তার মধ্যে স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি বাড়বে, কিন্তু অন্যদিকে অধিকাংশ ক্ষেত্রে যখন চান্স পাবে না, তার জন্য বিষয়টা খুবই কষ্টকর হবে। একটা মানুষ তার জীবনে যে কষ্টটা পায় সে সবসময় চায় তার পরবর্তী জেনারেশন যেন সেই কষ্টটা না পায়। যেমন আমাদের বাবা মা, আমাদের দাদা দাদিরা খাবারের কষ্ট পেয়েছে, দুর্ভিক্ষ, বন্যা, খরায়। আমাদের বাবা মারা হয়তো পড়ালেখা করতে পারেনি, খাবারটা পেলো। তো তারা সবসময় চেয়েছে আমাদের মধ্যে খাবার এবং পড়ালেখা যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। তো আমাদের জেনারেশন যেটা হচ্ছে, খাবারও পেয়েছি, থাকার জায়গাও পেয়েছি। তো আমাদের বাবা মারা চেয়েছে আমরা ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়ি, ভালো কোনো চাকরি করি। তো এই ভালো চাকরি করা, ভালো ইউনিভার্সিটিতে পড়া, এটার ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া, এটার জন্য আবার আমাদের খুবই স্ট্রাগল করতে হচ্ছে। যেমন আমি আমার ভার্সিটি অ্যাডমিশন প্রসঙ্গে বলছিলাম আর কি। আমার ভার্সিটি অ্যাডমিশন জার্নিটা আসলে খুবই টক্সিক ছিল আর কি। এই ঘটনাটা কাউকে বলা হয় নাই, কখনো আমি বলিও নি। খুবই বাজে একটা অ্যাডমিশন জার্নি ছিল। এবং আমি সবসময় চেয়েছি যে কারো অ্যাডমিশন জার্নিটা যেন আমার মতো খুব কষ্টকর, বিরক্তিকর না হয়। যেমন আমি সেকেন্ড টাইমার ছিলাম, এই কারণে আমি সবাইকে বলি যে কেউ যেন সেকেন্ড টাইমার না হয়। সেকেন্ড টাইমার হওয়ার যে দীর্ঘ একটা জার্নি, সেই ক্লান্তিকর একটা জার্নি। কারণ সবাইকে আমি সবসময় সাজেস্ট করেছি যেন কেউ যেন আসলে সেকেন্ড টাইমার না হয়, কেউ সেকেন্ড টাইমার না হয়। যারাই হয় তাদেরকে বারবার বুঝে এটা হয়েও না। সেই বছরও একজন দুজন ওরা সেকেন্ড টাইমার যাবে। আমি বললাম যেটা হয়েও না, এটা আসলে কাজ করবে না, সেকেন্ড টাইম দিয়ে লাভ হবে না। তারপর ওরা যাবে আর কি। মানে আমি যে কষ্টটার মধ্যে দিয়ে গেছি, আমি চেয়েছি যে সেটা যেন না হয়। আর অ্যাডমিশন জার্নিটা যেহেতু খুবই কষ্টকর ছিল, খুবই টক্সিক ছিল, আ এই কারণে ছোট ছেলেমেয়েরা যাদেরকে আমি 6-7 এ দেখেছি, ওরা এই বছর অ্যাডমিশন জার্নি দিয়েছে বা আগামী বছর দিবে। ওরা যখন এই টক্সিক জার্নিটা দিয়ে যাচ্ছে, তখন আমার কাছে মনে হয়েছে যে আ ওদের মতো ছোট মানুষ, ওরা কেন এই টক্সিক জার্নিটাতে যাবে? এটাতে আমি গিয়েছি, আমার পর্যন্তই শেষ হয়ে যাক। আ আর ওরা এত দ্রুত বড় হয়ে গেল, খেয়ালও করি নাই। ওরা কেন এই টক্সিক জার্নিটাতে যাবে? জিনিসটা আমি মানতে পারছি না যে ওরা তো খুব ছোট মানুষ। ওদের মনটাই কতটুক? ওদের মনটাই তো খুব ছোট। এই মনটাতে কতটুকু কষ্ট ধরবে, কতটুকু স্ট্রেস ধরবে? ওরা অ্যাডমিশনে আসছে, এইচএসসি পার করে স্কুল কলেজ, ওইগুলো তো খুবই আন্তরিক প্রতিষ্ঠান ছিল, কিন্তু অ্যাডমিশন জার্নিটা তো খুবই আসলে বললাম কম্পিটিটিভ, খুবই স্বার্থপর একটা জায়গা। এই জায়গাগুলোতে ওরা কেন আসবে, জিনিসটা মানতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু রিয়েলিটি ওরাও খুব দ্রুত চলে আসছে। খুব মনে হলো খুব দ্রুত ওরা অ্যাডমিশন চলে আসছে, কারণ আমার অ্যাডমিশন জার্নিতে আমার মনে হচ্ছে আমি অনেক বড়, কিন্তু এখন অ্যাডমিশন জার্নিতে দেখলাম ছোট ছেলেমেয়েরা চলে আসছে। তার মানে যখন আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম তখন আমি আসলে ছোটই ছিলাম আলটিমেটলি। আম, তো আমি এই কারণে চাই যে ওরা যেন কষ্ট না পায়। একটা কষ্ট কমিয়ে দেওয়ার একটা ওয়ে হচ্ছে ওদেরকে সাইকোলজিক্যালি আমি ভালো কথা বলি যে বড় ইউনিভার্সিটিতে পড়তে না পারলে জীবন অনেক বড় ক্ষতি হয়ে যায় না। আর একটা হচ্ছে যে 1 বছর লঞ্চ দিয়ে সেকেন্ড টাইম দেওয়ার আসলে কোনো মানে হয় না। তুমি ভর্তি হয়ে যাও যে কোনো একটা প্রতিষ্ঠানে, নাহলে পরবর্তীতে এই সেকেন্ড টাইম ড্রপ দেওয়াটা খুব কষ্টকর। আমি অনেক ছেলেমেয়েদেরকে দেখেছি, তারা মেডিকেলে পড়তে চেয়েছিল, হয়নি। তারা ঢাকা ভার্সিটিতে পড়তে চেয়েছিল, হয়নি। এখনও যখন ঢাকা ভার্সিটির ওই লাল বাসটা দেখে তারা খুব কষ্ট পায়। এখনও যখন মেডিকেলে অ্যাবসেন্ট পড়া কাউকে দেখে বা মেডিকেলের কোনো ডাক্তার দেখে, অথবা যেদিন মেডিকেলের রেজাল্টটা দেয়, ওই দিন যা কিছু ধুলাবালি। তো যেদিন মেডিকেলের রেজাল্ট দেয় বা ঢাকা ভার্সিটির রেজাল্ট দেয়, এখন প্রত্যেক বছরই যখন মেডিকেল বা ঢাকা ভার্সিটির রেজাল্ট দেয়, ওরা খুব কষ্ট পায়, খুব মন খারাপ হয়। ঢাকা ভার্সিটির ওই বাসটা দেখলে ওদের খুব কষ্ট হয়। বা আশেপাশে ওদের কোনো বন্ধু বান্ধব, ছোট ভাই যেই যখন চান্স পায়, ওরা খুবই কষ্ট পায়। অ্যাডমিশন জার্নিটা খুবই টক্সিক। বিশেষ করে দেখা যাবে যে সারা জীবন ভালো ছাত্র ছিল, এখন বাবা মাও ধরে নিয়েছে সে অনেক ভালো ছাত্র। তো হঠাৎ করে যখন হয় না, তখন এই স্ট্রেসটা নেওয়াটা তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়, সেও মানতে পারে না। একটা বিষয় হচ্ছে আশেপাশের অনেক বন্ধু-বান্ধব সবার আসলে অ্যাডমিশন জার্নিটা হয়ে যাচ্ছে, আমারই আসলে হচ্ছে না। জিনিসটা আসলে খুবই খারাপ লাগে। ছোটবেলা থেকে A+ পেয়ে বড় হয়েছি। এখন হঠাৎ করে দেখা যায় যে অ্যাডমিশন জার্নিতে আমি পারতেছি না। অনেক সময় দেখা যায় আমারতে অনেক খারাপ স্টুডেন্টও ভালো করে ফেলছে। ভালো করছে মেধার কারণে না, অ্যাডমিশন জার্নিতে অনেকগুলো টেকনিক থাকে, ওই টেকনিকগুলো আসলে ফলো করতে হয়, নাহলে 100% খারাপ করবে। সো তখন আবার খুব খারাপ লাগে যে ওরা কেন ভালো করে ফেললো, আমি তো ওদের থেকে ভালো স্টুডেন্ট ছিলাম। সো অ্যাডমিশন জার্নিতে মানুষ অনেকগুলো ভুল করে, এবং আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, এবং প্রত্যেক বছরই ভুলগুলো করার কারণে ওরা আসলে খারাপ করে, এবং প্রত্যেক বছরই ওরা এই ভুলগুলোই করে। ওরা আসলে কখনো
শুধরাইতে চায় না, কখনো আসলে একটু টেকনিক্যালি এই ধরনের ডিসিশনগুলো নেয় না। যেমন একটা সহজে ডিসিশন হচ্ছে, আমার একটা খুবই কিউট স্টুডেন্ট ছিল, ওরা খুবই আমি আদর করতাম, ভালোবাসতাম। তো ও যখন 9-এ উঠছে তখন আমাদের বাসায় যখন আমার সাথে দেখা করতে আসছে, আমি ওকে একটু টেকনিক্যালি বলছি যে তুমি 9-এ সায়েন্স নিছো, ইটস ওকে বাট ফাইন, বাট তুমি যখন ইন্টার উঠবা তখন তুমি একটু কৌশল, তুমি আর্টসটা নিয়ে ফেলো। আমি কিন্তু নিজে কমার্সে ছিলাম, সো আমি সবাইকে সাজেস্ট করি 19 পর্যন্ত সায়েন্স থাকুক, ইন্টারে উঠে আর্টস নিয়ে ফেলুক, অথবা 19-এ আর্টস থাকুক, ইন্টারেও আর্টস নাও, 19 এবং ইন্টার দুটাতে যেন আর্টস থাকে। সো এই যে একটা লিসন, এটা আসলে কেউ মানে জানতে চায় না, কেউ শিখতে চায় না আর কি। সবাই মনে করে ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, পরবর্তীতে গিয়ে সে আসলে ঝামেলা পড়ে। 9-10টা থাকুক সায়েন্সে, ইন্টারে উঠে আর্টস করুক, ইন্টারে আর্টসে থাকুক, তারপর ভার্সিটি অ্যাডমিশনে আসলে তখন তো তারপর হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন তাহলে খুব ভালো করা যায়। আরেকটা হচ্ছে ভার্সিটিতে উঠে যে কোনো একটা ডিপার্টমেন্টে ভর্তি হলো সে, যেমন আমি বলি যে 9-10-এ ভালো ছাত্র মানে মিন করা হয় হচ্ছে সায়েন্স। তারপর যেটা হয় যখন ভার্সিটিতে ওঠে তখন তারা বুঝে যে সবচেয়ে ভালো যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা আসলে সায়েন্সের না, কমার্সের না, সেটা হচ্ছে আর্টসের, যেমন ইকোনমিক্স, ল। ইউনিভার্সিটিতে উঠে আবার দেখা যায় সবচেয়ে ভালো ছাত্র আর্টসের, এরপরে সাবজেক্টগুলো আবার কমার্সের, যেমন অ্যাকাউন্টিং, ফিন্যান্স, সেগুলো খুবই ডিমান্ডেবল সাবজেক্ট। আবার মাস্টার্সে উঠে দেখা যায় সবচেয়ে ভালো সাবজেক্ট আবার হচ্ছে এমবিএ করা, কারণ তখন জব টব করবে। কারণ এটা সমস্যা জানি না। আরেকটা খুব বাজে জিনিস হয় কি, সারা জীবন যখন ভালো স্টুডেন্ট ছিল, হঠাৎ করে অ্যাডমিশনে ধাক্কা খায়, সে নিতে পারে না, তখন সে মিন করে যে আবার আমি চেষ্টা করবো, আরেকবার চেষ্টা করে আমি দেখিয়ে দিব। অনেকেই সেকেন্ড টাইম চেষ্টা করে ভালো করেছে, কিন্তু সেকেন্ড টাইম চেষ্টা করে অধিকাংশ ভালো করতে পারে না। কোচিং সেন্টারগুলি মিথ্যা কথাটা বলে স্টুডেন্টদেরকে সেকেন্ড টাইম ভর্তি করে টাকানোর জন্য। আর কোচিং সেন্টার, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইউনিভার্সিটি স্টুডেন্টরা তাদের ইউনিভার্সিটিকে অনেক বড় করে দেখায় যে তুমি ইউনিভার্সিটিতে চান্স পেলে এটা করতে পারবো, এটা করতে পারবা, তোমার লাইফ কেরিয়ার সব অনেক কিছু উদ্ধার হয়ে যাবে। এটা তারা বলে তাদের নিজেদেরকে একটু বড় করার জন্য। আসলে অ্যাডমিশনে খুব ভালো ইউনিভার্সিটি না পড়তে পারলে একদম জীবনে ক্ষতি হয়ে যায় না আসলে। তো এই ধরনের কথা শুনে তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে এত বড় বড় ক্যাম্পাস দেখে, ফেসবুকে ক্যাম্পাসের ছবি দেখে, ক্যাম্পাসের বাস দেখে, ক্যাম্পাসের ভাইয়াদের কথা শুনে তারা আসলে মনে করে যে আসলে কি জানি ভার্সিটি লাইফটা। তারপর যখন ভার্সিটিতে আমার মতো দু একজন চান্স পায়, তারপর তারা একদম রিয়েলিটিটা আসলে রিয়েলাইজ করে যে আসলে না, এটা আসলে অনেক ওই যে ঈদের আগে যে চাঁদ রাতে যেমন ফিল হয়, তারপর বিয়ে করার আগে বিয়েটাকে যেরকম মনে হয়, তো ওই দূর থেকেই কাশবনটা দূর থেকে সুন্দর, কাছ থেকে ফাঁকা ফাঁকা এরকম বিষয়টা আর কি। সো কাছ থেকে আসলে সে বুঝতে পারে যে না, আসলে এতটা সুন্দর না, আমার স্কুল কলেজ লাইফটা আমার কম্পারেটিভলি ভালো ছিল। অ্যাডমিশন জার্নিটা হচ্ছে আসলে জীবনের সবচেয়ে বড় ধাক্কা, সবচেয়ে কষ্ট আসলে এরকম কিছু না। অ্যাডমিশন জার্নি থেকেও আসলে বড় জার্নি আসবে, বড় ধাক্কা আসবে, জীবনে বড় সাফারিং আসবে, বড় স্ট্রেস আসবে। কিন্তু আমাদের ছোটবেলা থেকে ওই যে এসএসসি এইচএসসি গন্ডি পেরিয়ে এখনো পর্যন্ত ভালো স্টুডেন্টের জন্য সবচেয়ে বড় ধাক্কা, সবচেয়ে বড় জার্নিটা অ্যাডমিশন জার্নিটা আসে। যারা এই জার্নিতে বেঁচে যায়, ভালো রেজাল্ট করে, তাদের কাছে এটা খুব এনজয়েবল হয়, খুব ভালো হয়। খুব কম পার্সেন্ট ছাত্রদের হয়। ওই যাত্রা আমি বেঁচে গেছিলাম, কিন্তু আপনারা বা তোমরা বেঁচে যাবা কিনা সেই জিনিসটা দেখার। যদি ওই জার্নিতে ধাক্কাটা খেয়ে ফেলো, সারা জীবনই আসলে কষ্টটা থেকে যাবে। খুব ম্যাচিউর জ্ঞানী ছেলেমেয়েরা, যারা আসলে বাবা মারা আসলে অনেক এডুকেটেড, তারাও ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়েছে, তারা আসলে বিষয়টা জানে। এই কারণে দেখা যায় যে তাদের জন্য বিষয়টা খুব একটা কষ্টকর হবে না, কারণ তাদের বাবা মা তাদেরকে প্রপার নলেজের মাধ্যমে বোঝাবে যে না, আসলে সমস্যা নেই, অনেকেরই ভালো জায়গায় হয় না, সো তোমারও আসলে ভালো জায়গায় হয়নি, এটা আসলে খুব বড় কোনো ডিল না। কিন্তু অনেক ছাত্ররা আসলে এই বিষয়টা প্রপার নলেজ না থাকার ফলে তারা আসলে সারা জীবন এই বিষয়টা নিয়ে আসলে সাফার করবে। আসলে কিছু করার নেই। আমি জানি তাতে বেঁচে গিয়েছিলাম এবং আমি প্রপার নলেজটাও অর্জন করেছি। সো দুই দিক থেকে রাখছি। এখন তোমার পালা।